11-6 নম্বর প্রশ্নে দেওয়া হচ্ছে 2 প্লাস আই ইন্টু এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল 1 প্লাস 3i হলে এক্স ওয়াই নির্ণয় করো। তো সমাধানে এখানে যেটা দেওয়া আছে সেটা লিখেছি। তো প্রথমে আমরা এই যে 2 প্লাস আইকে আমরা ডানে নিয়ে যাব, তাহলে বাঁ সাইডে থাকবে এক্স প্লাস আই ওয়াই, আর ডান সাইডে হবে 2 প্লাস আই, ডান সাইডে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 1 প্লাস 3i বাই 2 প্লাস আই। তো এখন দেখো, এখন এই লব এবং হরকে আমরা এই যে 2 প্লাস আই আছে, তো এটার অনুবন্ধী সংখ্যা অর্থাৎ 2 মাইনাস আই দিয়ে গুণ করব। তাহলে উপরে ছিল 1 প্লাস 3i, এটাকে গুণ করব 2 মাইনাস আই দিয়ে। আবার নিচেও একইভাবে এখানে ছিল 2 প্লাস আই, এটাকে গুণ করব 2 মাইনাস আই দিয়ে। এখন উপরে গুণ করব এবং একই সাথে নিচে গুণ করব। তাহলে দেখো নিচে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ এখানে হবে 2 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার। আর উপরে যদি আমরা গুণ করি, 1 দিয়ে 2কে গুণ করলে 2, 1 দিয়ে আইকে গুণ করলে মাইনাস আই, 3i দিয়ে 2কে গুণ করলে প্লাস 6i, 3i দিয়ে মাইনাস আইকে গুণ করলে মাইনাস 3i স্কোয়ার হবে। তাহলে এখন উপরে হবে এখানে তো 2 মাইনাস আই প্লাস 6i, এটা হবে প্লাস 5i। আর এইখানে আছে মাইনাস 3i স্কোয়ার, আই স্কোয়ারের মান তো -1, তো এটাকে আমরা লিখতে পারি প্লাস 3। আর নিচে হবে 4 আর মাইনাস আই স্কোয়ার, এটার মান হচ্ছে প্লাস 1। তো আই স্কোয়ার মান -1, তো এখানে মাইনাস আছে এই জন্য প্লাস 1 হবে। তাহলে উপরে হচ্ছে 2 আর 3, এখানে 5 প্লাস 5i, আর নিচে হচ্ছে 4 আর 1 যোগ করলে 5 হবে। তো এখন যদি আমরা ভাগ করি, তাহলে এইখানে থাকে 5কে 5 দিয়ে ভাগ করলে 1 প্লাস 5iকে 5 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে আই। তাহলে দেখো এই যে 1 প্লাস আই, এটা আসলে কিসের মান ছিল? এটা ছিল এক্স প্লাস আই ওয়াই এর মান। তাহলে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল 1 প্লাস আই। এখন আমরা উভয় পক্ষ থেকে বাস্তব এবং অবাস্তব অংশ সমীকৃত করব। তাহলে এখানে বাস্তব অংশ হচ্ছে এক্স, এক্স ইকুয়াল হবে 1, এক্স ইকুয়াল 1 এবং ওয়াই এর মান হবে 1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 11-10 নম্বর অঙ্কে বলা হয়েছে z1 ইকুয়াল 1 মাইনাস 3i অ্যান্ড z2 ইকুয়াল 1 মাইনাস আই হলে রুট ওভার z1 z2 নির্ণয় করো। তো প্রথমে আমরা এই z1 z2-র মান নির্ণয় করব, পরবর্তীতে z1 z2-র বর্গমূল নির্ণয় করব। তো এখানে দেওয়া আছে z এবং z2 লিখেছি, অতএব z1 z2 কী হবে? এই দুইটার গুণফল। তাহলে 1 মাইনাস 3i-এর সাথে আমরা গুণ করব z2 এর মান 1 মাইনাস আই। তো এখন এই দুইটাকে গুণ করলে 1 এর সাথে 1 গুণ করলে 1, 1 এর সাথে মাইনাস আইকে গুণ করলে মাইনাস আই, মাইনাস 3i-এর সাথে 1 গুণ করলে মাইনাস 3i, আর মাইনাস 3i-এর সাথে মাইনাস আইকে গুণ করলে প্লাস 3i স্কোয়ার হবে। তো এখন এখানে 1 মাইনাস আই আর মাইনাস 3i, এটা হবে মাইনাস 4i, আর এইখানে প্লাস 3i স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি মাইনাস 3। তাহলে এখানে মানটা হচ্ছে 1 আর মাইনাস 3, এটা হচ্ছে মাইনাস 2 মাইনাস 4i। তাহলে এইখানে z1 z2-র মান কী বের হয়েছে? -2 মাইনাস 4i। অতএব রুট ওভার z1 z2 কী হবে? এইটার রুট হবে। তাহলে রুট ওভার -2 মাইনাস 4i, অর্থাৎ এই যে -2 মাইনাস 4i, এইটার বর্গমূল আমাদের নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা মনে করি এই যে রুট ওভার -2 মাইনাস 4i, এইটা ইকুয়াল এ প্লাস আই বি। তো এটা আমরা ধরে নিচ্ছি যে এটার মান হচ্ছে এ প্লাস আই বি। তো এখন হচ্ছে আমরা উভয় পক্ষকে বর্গ করব। বর্গ করলে এখানে হবে -2 মাইনাস 4i, আর এই পাশে হবে এ প্লাস আই বি এর হোল স্কোয়ার। তো এটা যদি স্কোয়ার করা হয়, একবার স্কোয়ার করে দিই, যে এ স্কোয়ার প্লাস 2aib, তো এটাকে সাজালে লিখলে i ইন্টু 2ab হবে, আর শেষে আই স্কোয়ার বি স্কোয়ার প্লাস আই স্কোয়ার বি স্কোয়ার। তো অতএব -2 মাইনাস 4i ইকুয়াল কী হবে? এখানে হচ্ছে এ স্কোয়ার, আর এখানে দেখো এই যে প্লাস আই স্কোয়ার বি স্কোয়ার, এটার পরিবর্তে আমরা শুধু মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। তো এই মাইনাস বি স্কোয়ারকে আমরা প্রথমে লিখবো যে মাইনাস বি স্কোয়ার, আর শেষে আই ইন্টু 2ab। তো এখন আমরা উভয় পক্ষ হতে বাস্তব এবং অবাস্তব অংশ সমীকৃত করব। তাহলে এখানে বাস্তব অংশ হচ্ছে -2, আর ডান পাশের বাস্তব অংশ হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আবার
এখানের অবাস্তব অংশ হচ্ছে -4 আর এইখানের অবাস্তব অংশ হচ্ছে 2ab। তাহলে এখানে আমরা লিখতে পারি যে -4 ইকুয়াল 2ab। তো এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি যে প্রথমে আমরা এটা লিখবো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল -2 আর এখান থেকে এটাকে লেখা যায় 2ab ইকুয়াল -4। তো এটাকে আমরা দিব, এটা সমীকরণ নম্বর 2, এটা সমীকরণ নম্বর 3। এখন দেখো আমাদের উদ্দেশ্য, আমরা কি ধরেছিলাম যে এটা ইকুয়াল ধরেছিলাম a প্লাস ib। তো আমরা এইখানে আমাদের উদ্দেশ্য a এবং b এর মান নির্ণয় করা। তাহলে a আর b এর মান যদি নির্ণয় করতে হয়, এখানে দেখো যে সমীকরণ a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের মান দেওয়া আছে। আমরা যদি a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান নির্ণয় করতে পারি, তাহলে ওই সমীকরণ দুইটাকে যোগ করলে আমরা a এবং b এর মান পেয়ে যাব। তাহলে এখান থেকে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান নির্ণয় করতে হবে। কীভাবে নির্ণয় করব? যে এখন a স্কোয়ার প্লাস b স্কোয়ারের হোল স্কোয়ারের সূত্রটা কী ছিল মান নির্ণয়ের? যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 4ab অর্থাৎ 4a স্কোয়ার b স্কোয়ার। তাহলে এই যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মান তো দেওয়া আছে, তাহলে -2 এর হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু মানে 4a স্কোয়ার b স্কোয়ারকে আমরা 2ab হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে 2ab এর মান তো -4, তা এখানে হবে -4 এর হোল স্কোয়ার। তো এখন এখানে হয় 4 আর এখানে হয় 16, তো এটার মান আসে 20। তাহলে এই 20 হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের হোল স্কোয়ারের মান। তাহলে অতএব a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল কী হবে? √20। তো √20 মানে এটাকে আমরা লিখতে পারি 2√5। তো দেখো এখানে কিন্তু আমরা প্লাস মাইনাস দিই নাই। প্লাস মাইনাস না দেওয়ার উদ্দেশ্য এটা, কারণটা হচ্ছে এটা যে দুইটা রাশির বর্গের যোগফল কখনো ঋণাত্মক হয় না এখানে, এই জন্য শুধুমাত্র আমরা পজিটিভ মানটা রেখেছি। তো এটাকে আমরা দিব, এটা সমীকরণ নাম্বার 4। তো এখন হচ্ছে এই যে আমাদের 2 নম্বর সমীকরণ এবং 4 নম্বর সমীকরণ, এই দুইটা সমীকরণকে আমরা যোগ করব। তাহলে 2 + 4, তো 2 আর 4কে যদি যোগ করা হয়, এখানে আছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এখানে আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে এই যে মাইনাস b স্কোয়ার আর প্লাস b স্কোয়ার কেটে যাবে, এখানে থাকে a স্কোয়ার প্লাস a স্কোয়ার অর্থাৎ 2a স্কোয়ার। আর এখানে আছে -2 আর এখানে আছে 2√5, তাহলে -2 + 2√5। তো এখন আমরা যদি উভয় পক্ষ থেকে 2 কমন নিই, তাহলে এইখানে থাকে a স্কোয়ার আর এইখানে মানে 2 কমন নিয়ে আমরা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এখানে থাকে -1 + √5। তো এখন এটা তো a স্কোয়ারের মান, অর্থাৎ a ইকুয়াল কী হবে? a ইকুয়াল হবে প্লাস মাইনাস এইটার রুট হবে। তো ওই রুটটাকে আমরা পাওয়ার হাফ দিব, যে 1 + √5 এইটার পাওয়ার হাফ। তো এখন আমরা হচ্ছে এই 4 নম্বর সমীকরণ থেকে আমরা 2 নম্বর সমীকরণ বিয়োগ করব, তাহলে আমরা এখান থেকে b এর মানটা পাবো। 4 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করলে আমরা পাই 2b² = 2 + 2√5। এখন আবার দুইটা সমীকরণকে 2 দিয়ে ভাগ করব, তাহলে এখানে আমরা পাই b² আর ডান পাশে থাকে 1 + √5। তাহলে এখন যদি আমরা বর্গমূল করি, তাহলে এখানে হবে b = 1 + √5, এইটার পাওয়ার হবে হাফ, অর্থাৎ রুট করছি আর সামনে প্লাস মাইনাস। তাহলে দেখো আমরা কিন্তু a এবং b দুইটার মানই পেয়ে গেছি, তাই না? তাহলে এখন আর আমাদের 3 নম্বর সমীকরণে ছিল, এখানে ছিল যে 2ab, আর 3 নম্বর সমীকরণ কী ছিল? 2ab = -4। এখন দেখো এই যে a এবং b দুইটা রাশির গুণফল কখন ঋণাত্মক হয়? যখন রাশি দুইটার চিহ্ন বিপরীত থাকে, অর্থাৎ একটা প্লাস হয় এবং একটা মাইনাস হয়। তো এখন আমরা আমাদের 1 নম্বর সমীকরণে মানটা বসাবো। তাহলে 1 নম্বর সমীকরণে কী ছিল? যে √-2 - 4i = a + ib ছিল, তাই না? তাহলে a এবং b এর মান বসাবো এখানে। তাহলে এর মানটা কী ছিল? এর মান ছিল -1 + √5, এইটার পাওয়ার হাফ। তো সামনে তো প্লাস মাইনাস ছিল, আর এখন এইখানে বাইরে ভিতরে দেব প্লাস মাইনাস i ইন্টু b এর মান হচ্ছে এই যে এইটা 1 + √5, এইটার পাওয়ার হাফ। তো দেখো এইখানে আমরা এই যে প্রথম উপরে দিছি মাইনাস আর নিচে হচ্ছে প্লাস দেওয়ার উদ্দেশ্য কি? এই যে 2ab এর মান তো ঋণাত্মক ছিল, ঋণাত্মক কখন হয়? যখন a এবং b দুইটা বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়। অর্থাৎ এই যে আমরা প্লাস যখন এর মানটা প্লাস নেব,
তখন বি এর মান হবে মাইনাস। যখন এর মানটা মাইনাস নিব তখন বি এর মান হবে প্লাস। তাহলে অতএব আমাদের নির্ণেয় বর্গমূল কয়টা হচ্ছে? বর্গমূল কিন্তু 2টা বের হচ্ছে। অতএব নির্ণেয় বর্গমূল কি? প্রথমে আমরা এই প্রথম মানটা নিব, অর্থাৎ -1 + √5 এইটার পাওয়ার হাফ। এই যে এখন -i × 1 + √5 এইটার পাওয়ার হাফ। তো এই একটা মান এবং এই নিচেরটা নেব, অর্থাৎ -1 + √5 এইটার পাওয়ার হাফ প্লাস i × এই যে +i × 1 + √5 এইটার পাওয়ার হাফ। 11 নম্বর অঙ্কে z1 এবং z2 এর মান দেওয়া আছে এবং বলা হয়েছে দেখাও যে আর্গুমেন্ট অফ z1/z2 ইকুয়াল আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট অফ z2। তো প্রথমে আমরা লেফট সাইডে z1/z2 এর মান নির্ণয় করব। তাহলে দেওয়া আছে z1 এবং z2 লিখেছি। তাহলে অতএব z1/z2 ইকুয়াল কী হবে? যে z1 এর মান হচ্ছে 1 + i√3 এবং z2 এর মান হচ্ছে √3 + i। তো এখন আমরা লব এবং হরকে এই যে √3 + i আছে, তো এটার অনুবন্ধী √3 - i দিয়ে গুণ করব। তাহলে লবে দেওয়া ছিল 1 + i√3, তাহলে এটাকে গুণ করব √3 - i দিয়ে, এবং হরে দেওয়া ছিল 1 + i√3, এটাকে গুণ করব √3 - i দিয়ে। তাহলে এখন দেখো এই যে নিচে এখানে হচ্ছে √3 + i ছিল নিচে, √3 + i ছিল। তাহলে নিচে দেখো a + b × a - b অর্থাৎ a² - b² সূত্র, তাহলে হচ্ছে এখানে √3² - i² হবে। আর উপরে আমরা এই দুইটাকে নর্মালি গুণ করবো। 1 দিয়ে √3 কে গুণ করলে √3, 1 দিয়ে i কে গুণ করলে -i, i√3 দিয়ে √3 কে গুণ করলে +3i হবে, আর i√3 দিয়ে -i কে গুণ করলে -i² √3 হবে। তো এখন উপরে যদি আমরা সমাধান করি তাহলে হচ্ছে এখানে √3 থাকে, আর এখানে -i + 3i, এখানে হবে +2i, আর এইখানে আছে -i² √3, এটাকে আমরা +√3 লিখতে পারি। আর নিচে √3² করলে 3, আর i² মান তো -1, সো এখানে হবে +1। তো তাহলে উপরে √3 + √3 এটা হয় 2√3 + 2i, আর নিচে হবে 4। তাহলে উপর থেকে দেখো আমরা 2 কমন নিতে পারি। তো এখানে 2 কমন নিলে √3 + i থাকে, আর নিচে থাকে 4। তো এখন যদি এখানে কাটাকাটি করা হয় তাহলে উপরে থাকে √3 + i, আর নিচে থাকে 2। তো এটাকে যদি আমরা আলাদা করে দিই, এটা হয় √3/2 + ½ × i। তো এটা হচ্ছে আমাদের z1/z2 এর মান। এখন হচ্ছে আমরা আর্গুমেন্ট অফ z1 z2 নির্ণয় করব। তাহলে অতএব আর্গুমেন্ট অফ z1/z2 ইকুয়াল কী হবে? এটা দেখো আমাদের এই বিন্দু দুইটি কিন্তু প্রথম চতুর্ভাগে অবস্থান করতেছে। তো প্রথম চতুর্ভাগে অবস্থান করলে আর্গুমেন্ট নির্ণয় করার সূত্র হচ্ছে tan ইনভার্স মডুলাস y/x। তাহলে y হচ্ছে এখানে হাফ, আর x এর মান হচ্ছে √3/2, তো √3/2। তো এখন এখানে হবে tan ইনভার্স হাফ × 2/√3। তো এখানে 2 কেটে যাবে, থাকবে tan ইনভার্স 1/√3। তো 1/√3 কিন্তু tan 30 ডিগ্রি এর মান, তাহলে এটাকে আমরা লিখতে পারি tan ইনভার্স tan π/6। তাহলে আমাদের এখানে অ্যান্সার আসছে π/6। এই যে π/6 এটা হচ্ছে আর্গুমেন্ট অফ z1 z2 এর মান। এখন হচ্ছে আমরা একবার আর্গুমেন্ট অফ z1 নির্ণয় করব এবং পরবর্তীতে আর্গুমেন্ট অফ z2 নির্ণয় করব, এবং তারপর এই দুইটাকে বিয়োগ করব। তো প্রথমে আমরা আর্গুমেন্ট অফ z1 এর মান নির্ণয় করব। তাহলে আর্গুমেন্ট অফ z1 কী হবে? তো z1 দেওয়া হচ্ছে 1 + i√3, আর z2 দেওয়া হচ্ছে √3 + i। তো এখানে বিন্দু দুইটা হচ্ছে 1 আর √3, যেটা কিন্তু প্রথম চতুর্ভাগে। তাহলে এই ক্ষেত্রেও মডুলাস নির্ণয় করার সূত্র tan ইনভার্স y/x অর্থাৎ √3/1। তাহলে এখানে হবে tan ইনভার্স √3। তো tan ইনভার্স √3 হচ্ছে tan 60 ডিগ্রির মান। তাহলে এখানে আমরা লিখতে পারি tan ইনভার্স π/3। তাহলে এটার মান আসে π/3।
তাহলে আর্গুমেন্ট অফ Z1 এর মান হচ্ছে π/3। এখন আমরা আর্গুমেন্ট অফ আর্গুমেন্ট অফ Z2 এর মান যদি নির্ণয় করি তাহলে Z2 কি? Z2 হচ্ছে √3 + i, অর্থাৎ এইখানেও প্রথম চতুর্ভাগে অবস্থান করতেছেন, তাহলে এখানে হবে tan ইনভার্স y/x অর্থাৎ 1/√3। তো 1/√3 tan 30 ডিগ্রি এর মান, তাহলে এখানে আমরা লিখতে পারি tan ইনভার্স 1/√3 অর্থাৎ tan ইনভার্স π/6। তাহলে এটার মান আসে π/6, অর্থাৎ এই যে আর্গুমেন্ট অফ Z2 এটার মান হচ্ছে π/6। এখন হচ্ছে আমরা রাইট সাইডে দেওয়া ছিল আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আর্গুমেন্ট অফ Z2 এর মান, অতএব আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আর্গুমেন্ট অফ Z2 ইকুয়াল কী হবে? Z1 এর মান হচ্ছে π/3, এখান থেকে বিয়োগ করবো Z2 এর মান হচ্ছে π/6। তাহলে এটা যদি বিয়োগ করা হয় তাহলে 6, তাহলে 2π - π, এটার মান আসে π/6। তাহলে দেখো আমরা একটু আগে এই যে এইখানে Z1 আর্গুমেন্ট অফ Z1/Z2 এটার মানও আসছে π/6, এবং এইখানে এই দুইটার বিয়োগফল এটাও আসছে π/6। সুতরাং আমরা লিখতে পারি অতএব আর্গুমেন্ট অফ Z1/Z2 ইকুয়াল আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আর্গুমেন্ট অফ Z2 দেখানো হলো। 11 নম্বর অঙ্কে Z1 এবং Z2 এর মান দেওয়া আছে এবং বলা হয়েছে প্রমাণ করো যে আর্গুমেন্ট অফ Z1/Z2 ইকুয়াল আর্গুমেন্ট অফ Z1 প্লাস আর্গুমেন্ট অফ Z2। তো এখানে দেওয়া আছে Z1 এবং Z2 এর মান লিখেছি। প্রথমে আমরা এই যে লেফট সাইডে আর্গুমেন্ট অফ Z1 Z2 দেওয়া আছে, প্রথমে আমরা Z1 Z2 এর মান নির্ণয় করব। তাহলে অতএব Z1 Z2 ইকুয়াল কী হবে? Z1 এর মান -1 প্লাস √3i এবং Z2 এর মান 1 মাইনাস √3i। তো এখন এই দুইটাকে আমরা গুণ করব। তো -1 দিয়ে 1কে গুণ করলে -1, -1 দিয়ে -√3i-কে গুণ করলে প্লাস √3i, √3i দিয়ে 1কে গুণ করলে প্লাস √3i, আবার √3i দিয়ে -√3i-কে গুণ করলে তো -3i² হবে। তো এখানে -1, এখন √3i প্লাস √3i, এখানে আমরা লিখতে পারি প্লাস 2√3i, আর শেষে -3i², এটাকে আমরা +3 লিখতে পারি। তাহলে এখানে থাকে -1 আর +2, এখানে 2 + 2√3i থাকে। তো এইটা হচ্ছে যে 2 + 2√3i, এটা হচ্ছে Z1 Z2 এর মান। তো এখন আমরা এই Z1 Z2 এইটার আর্গুমেন্ট নির্ণয় করব। অতএব আর্গুমেন্ট অফ Z1 Z2, তাহলে এটার আর্গুমেন্ট কী হবে? দেখো বিন্দু দুইটা কিন্তু প্রথম চতুর্ভাগে অবস্থান করে, তাহলে আর্গুমেন্ট হবে tan ইনভার্স মডুলাস y/x অর্থাৎ 2√3/x এর মান হচ্ছে 2। তাহলে এখানে 2 কেটে গিয়ে এখানে থাকে শুধু tan ইনভার্স √3। তাহলে √3 হচ্ছে tan 60 ডিগ্রি এর মান, তাহলে এখানে লিখতে পারি tan π/3। তো আমাদের অ্যান্সার হয় π/3। তাহলে π/3 হচ্ছে আর্গুমেন্ট অফ Z1 Z2 এর মান। তো এখন আমরা আর্গুমেন্ট অফ Z1 এবং আর্গুমেন্ট অফ Z2 এর মান আলাদা বের করে দুইটা মানকে যোগ করব। তাহলে আর্গুমেন্ট অফ Z1 কী হবে? অতএব আর্গুমেন্ট অফ Z1 হবে, এখানে বিন্দুটা হচ্ছে -1 প্লাস √3, তাহলে এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করে, তাহলে আর্গুমেন্টের সূত্রটা হবে π মাইনাস tan ইনভার্স y/x। তাহলে y এর মান হচ্ছে √3, x এর মান হচ্ছে -1, তাহলে √3/-1। তো এটা হবে π মাইনাস tan ইনভার্স, তো মডুলাস করলে এখানে থাকে শুধুমাত্র √3। তো এই যে tan ইনভার্স √3, এটার মান কিন্তু আমরা এইমাত্র বের করেছি, এটার মান হচ্ছে π/3। তো এইখানে আমরা লিখতে পারি π মাইনাস π/3। তো এটাকে যদি হিসাব করা হয়, এখানে হয় 3π মাইনাস π/3, তো এটার মান আসে 2π/3। তো এখন আমরা আর্গুমেন্ট অফ Z2 এর মান নির্ণয় করব। অতএব আর্গুমেন্ট অফ Z2, তাহলে Z2 কোথায়? এই যে 1 মাইনাস √3, তাহলে 1 আর -√3 এটা কিন্তু চতুর্থ চতুর্ভাগে অবস্থান করে। তাহলে আর্গুমেন্ট নির্ণয় করার সূত্র হচ্ছে tan ইনভার্স মডুলাস y/x। তাহলে y এর মান -√3, x এর মান 1, তাহলে এটা হবে tan ইনভার্স √3।
তো tan ইনভার্স রুট থ্রি এর মান কত? এটা হচ্ছে π/3, তার আগে হচ্ছে মাইনাস আছে, তার মানে এটা হবে মাইনাস π/3। এখন হচ্ছে আমরা আর্গুমেন্ট অফ z1 আর আর্গুমেন্ট অফ z2কে গুণ করব। তাহলে অতএব আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2 ইকুয়াল কী হবে? z1 এর মান হচ্ছে 2π/3 আর z2 এর মান হচ্ছে মাইনাস π/3, তাহলে মাইনাস π/3। তাহলে এখানে লসাগু 3, 2π মাইনাস π, তাহলে এটার মান আসে হচ্ছে π/3। তাহলে দেখো এই যে আমাদের রাইট সাইড এটার মান আসছে π/3 এবং লেফট সাইডের মান এই যে আর্গুমেন্ট অফ z1 z2 এটার মানও আসছে π/3। তাহলে আমরা এই দুইটাকে সমান লিখতে পারি। অতএব আর্গুমেন্ট অফ z1 ইকুয়াল আর্গুমেন্ট অফ এখানে z1 z2, আর্গুমেন্ট অফ z1 z2 ইকুয়াল আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2 প্রমাণিত। 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে z ইকুয়াল -1 প্লাস i জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট আর্গন চিত্রে দেখাও। তাহলে এখানে দেওয়া আছে z ইকুয়াল -1 প্লাস i। তো আমরা মনে করি x মানে z ইকুয়াল x প্লাস iy। তাহলে z এর মান তো দেওয়া ছিল -1 প্লাস i। তাহলে এখান থেকে আমরা যদি বাস্তব এবং কাল্পনিক অংশ সংকৃত করি তাহলে এখানে লেখা যায় x ইকুয়াল -1 এবং y ইকুয়াল 1, তাই তো? তাহলে এখন এই z এর মডুলাস নির্ণয় করব। অতএব মডুলাস z ইকুয়াল কী হবে? √ওভার বাস্তব অংশ অর্থাৎ -1 এর হোল স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার, তাহলে এইটা হবে √ওভার √2। তাহলে এই যে √2 হচ্ছে এই জটিল সংখ্যাটার মডুলাস এবং আর্গুমেন্ট কী হবে? এবং আর্গুমেন্ট থিটা ইকুয়াল হবে, তাহলে দেখো এখানে সংখ্যা হচ্ছে মাইনাস প্লাস, তার মানে এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করে। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে আর্গুমেন্ট নির্ণয় করার সূত্রটা কী ছিল? এটা হচ্ছে পাই মাইনাস tan ইনভার্স মডুলাস y/x অর্থাৎ 1/-1। তাহলে এটা হয় পাই মাইনাস tan ইনভার্স 1। তো 1 হচ্ছে tan 45 ডিগ্রি এর মান, তাহলে এটাকে আমরা লিখতে পারি tan 1 এর পরিবর্তে tan π/4। তাহলে এটা আসে পাই মাইনাস π/4। তো এটাকে আমরা 4 লসাগু, তাহলে 4π মাইনাস π, এটার মান আসে 3π/4। তাহলে দেখো এই যে 3π/4 এটা কিন্তু আমাদের পাই থেকে 2π এর মাঝে, মানে পাই থেকে 3π/4 হচ্ছে π/2 থেকে 3π/4 বড় এবং আমাদের 2π থেকে ছোট, অর্থাৎ এই মানটা কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করে। তাহলে আর্গা চিত্রে -1 প্লাস i জটিল সংখ্যাটি চিত্রটা হবে এখানে আমরা x এবং y দুইটা অক্ষ আঁকবো। তাহলে এইটা x অক্ষ, এইটা y অক্ষ। তাহলে আমাদের এই যে 3π/4 এই মানটা কিন্তু এই দ্বিতীয় চতুর্ভাগে ছিল, তাই না? তাহলে এইখানে আমরা প্রথম মডুলাস নির্ণয় করি। তাহলে এইটাকে আমরা p নাম দিলাম। তাহলে এইটা হচ্ছে মডুলাস হচ্ছে নির্দেশ করে এবং মডুলাসের মান আমরা বের করেছি √2 এবং আর্গুমেন্ট কী হবে? আর্গুমেন্ট হবে এই যে এইখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত, যেটার মান হচ্ছে 3π/4, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট x ড্যাশ y ড্যাশ। তাহলে এখানে অতএব মডুলাস এটা ও, তাহলে মডুলাস হচ্ছে OP, তাহলে মডুলাস OP ইকুয়াল √2, এই একটা অ্যান্সার। এবং আর্গুমেন্ট কী হবে? আর্গুমেন্ট হচ্ছে POX, তাহলে কোণ POX ইকুয়াল 3π/4, এইটা হচ্ছে আর একটা অ্যান্সার।